নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো শুভ সকাল, এখন বাজে প্রায় 6:30টার মতো। আজকে একটু ঘুমাইতে উঠতে আমার দেরি হয়ে গেছে। শরীরটা খুব একটা ভালো না, সর্দি লেগে পড়ছে। যাই হোক, এখন মা পাতা পড়তেছে আর কি। যাই হোক, আজকে সকাল থেকেই মোটামুটি রোদ আছে। বাকি পরে কি দাওয়াই করে দাঁড়তাম না, রোদ আছে ওখানে। তোমার এই গাছটা কি লাগাল পাওয়া যাইব? এটা তো শুকনাই দেওয়া যায়। এন থেকেই পরে নিবা, শুকাইলে পরেই তো নিবা। হয়েছে তো ভালো, কোমর বেদনা হয়েছে, আর লাগবে না। বাড়ির যাও, শুকনা দিয়ে নাও আর ভিজা দি। ওই যে ডিম দিছে আর কি, খুব তাড়াতাড়ি শুকাই যাবো গাইলে। সীমা কালকে রাত্রে আপনার মিষ্টান্ন করছেন আর কি, এটা পায়েস কয় আর কি। তো মিষ্টান্ন হন সবাই বাগে বাগে দিতে আছে। সকালবেলা মিষ্টান্ন আর মুড়ি আর কি। কালকে আপনার সকালে দুধ আনাইছেন যে এখান থেকে, তো মনে করছেন যে রাত্রেবেলা ফিডা করবো আর কি। তো ফিডা করা হয়েছে না, কারণ হলো গিয়ে জেন থেকে নারিকেল আনা হয়েছে, এই নারিকেল হয়েছে নষ্ট আর কি, ভিতরে পচা না সীমা, পচে গেছে নারকেলটা। সকাল সকাল একটু সবারই মিলে একটু নাস্তা করে দিতেছে আর কি। সীমা যাইব স্কুল, 8টা থেকে স্কুল, তো একটু তাড়াহুড়া করতেছে। হ্যাঁ দিয়ে এলাম সবাই রে, খাইলো মা, হ্যাঁ মা আস্তে আস্তে খাইলো। ইসা খাইতো না সীমা? স্কুলে যাওয়া না সময় কিচ্ছু খাইয়া যাইতো না। সকালে বেলা একটা কিছু খাইয়া গেলে তো ভালো হয়। বিস্কুট খাইছে? স্কুলে গিয়ে পরে চিপসের বায়না করবো না, আলা বালা খাইবো না। তুমি 30টি আইতে যাইতে 12-10টিয়া খাই, দুজনকে 20 খাওয়াই, 10টা করে। এখন 20 দামের চিপসের প্যাকেট দেখুন, আমি 20 দামের দিলে পরে সেটা খানতো না, 40টা লাগবে করবো। পরে আমি দাম করতে গেল, পরে কানতে আমার সময় কানতে দেখি কানবো। মানে এই যে 20 টাকা দামের খাওয়া অভ্যাস করলে হইব, ডেইলি 50 টাকা দিলে আমার জান বাঁচবো কছে। মুড়ি আনতাম মনে নাই গো, মুড়ি একটু ফুটা হয়ে গেছে আর কি। হ্যাঁ মিষ্টান্ন দেখা হয়েছে, মিষ্টান্নটা ভালো হয়েছে না মা? মেলা দিন পরে তো গরুর দুধের মিষ্টান্ন খাওয়া হইতেছে, তো ভালোই লাগবো। মানে পায়েস আর কি। মিষ্টান্ন কইলে অনেক দাদা বাইরে আছেন বুঝতো না, পায়েস আর কি। তো পায়েস কইলে বুঝবো আর কি। আমরা গ্রামের মানুষ আপনার, আর আমরা বেশিরভাগই মিষ্টান্নই খাওয়া হয় আর কি, পায়েসটা খুব কমই খাওয়া হয়। বড় ভাই সাইড আছে, আপনারা অত দাওয়াত দেওয়ান লাগে কেরে? তাড়াতাড়ি আসবেন, কিন্তু হুড হয়ে যেতেছে মুড়ি। তো আমার রাঙ্গা দাদা বসছে খাইতে। বাবা তুমি খাইবা? কিন্তু মাদারে দিয়ে যাও। মুড়ি একটু ফুটো হয়ে গেছে, কষ্ট মষ্ট করে খাইলেন। আর একবার তাজা মুড়ি খাওয়া এমনি, চিন্তা করবেন না। একটু পরে ওরে ফুলা ভানতে কোটটা খুলে, ফুলা ভানতে একটু পরে ওরে কোটটা মোটটা ইতা ইতা খুললেই তো বাবা ইলাই কয়ে গেছে না। কি এর কার? অজিত লালের। এই সা দিলে তুই খাইলা? তুই যে বেটি কিতা হইতাছিস, খাইলা? হ্যাঁ সবাই লেবেলা কিছু খায় না, খাইতে না না খাইলে তো এই সুখ নাই থাকবা।
মোটা তো আর ওই তাত্তা না এই যে হ্যাঁ মাটি কয়ে দিছে না 3-4 বার ঘুরে খাইবো 3-4 বার উঠে খাইব লাড়ি দিয়ে মারিয়া কেমনই লাগে আর কি 3-4 বার উঠে খাইব মৌসিং তেলে খাইছস কি বাগিয়া মামার বাড়িতে গিয়া ফেললে হয়েছে তুই তো নিজের ইচ্ছাই কইছ যে আমি ভাত খাইম সকালে বেলা উঠিয়া তো সবারই মোটামুটি খাওয়া শেষ তো আমরা রাঙ্গা দাদা পরে আইছে তো পিলার একটু দেরি হইব তো সীমা বাবু রোগা যাও উঠে রোগা সীমা ফার্স্ট হয়ে গেছে হ্যাঁ কিতা কিতা এই ফল তো মন চাই খাই সইছি তোমার জন্য খাইলে তাহলে নিতেছি হ্যাঁ আমিও খাইলাম না অসুবিধা নাই আমিও খাই বিদায় লই এলাম আমারও টাইম হয়ে যাচ্ছে যে আমার ডবাই দিতেছে ওনে আমি খাইলাম আর কি মিঠু আহা তোমার কাশ হয়েছে বুঝতে পারছি একটা হাসি দাওছে মিঠু রে অজিত লাল ডাহস করে কিতা হয়েছে বড় ভাই লারে দিতে আছে সীমা বাড়ি আছে তো আমিও বাইরে যাইতেছি গে সীমা বাচ্চারা স্কুলে যাইতেছে আর কি হ্যাঁ নিম পাতাই বুঝে যাও ওই সেটা ধরতেছে আগে দিয়ে যাও পিছলা তো থাকতে চায় না ওই অজিত লাল না 7টা কত বাজে সীমা 50 না হ্যাঁ ডেঙ্গা কাটা লাগছে বেশি কি করবো ধান পুরা দিব ধান রুজো দিব হ্যাঁ অরিজিনাল প্রাইভেটও গেছে তো হ্যাঁ দুধ দিত না যাও আস্তে আস্তে যাও দাদি গো স্কুল তারা যাইব এই রাস্তা দিয়ে আর আমি যাই এই রিক্সা দিয়ে যাই আর কি আস্তে আস্তে তারা গেছে গা আমি যাই বাজারে আর কি কত সুন্দর নদীটা আস্তে আস্তে পড়তেছে এটা হচ্ছে মল্লিকপুর গ্রাম আর কি এই গ্রামের নাম হচ্ছে চর মল্লিকপুর কত সুন্দর গ্রামটা এটা আমার বাজারের পিছন সাইডটা আর কি নদীর কত সুন্দর আমি জানি দাঁড়ায় আছি এটা হচ্ছে শিবির আর কি অতীতপুর শিবির এই যে এই লাতারে যারা মনে হয় যে ঘর বাড়ি নাই তারা এই লাতারে আপনার সরকারি জায়গাতে আর কি ঘরটার বান্ধা আছে প্রায় 50-60টা ঘর আছে আর কি কত সুন্দর কাঠল হয়ে রয়েছে এখান থেকে শিবিরের রাস্তা শুরু আর কি তো দাদা ভাই দিদি ভাইরা রান্না বসাই দিলাম আজকে রান্না করতেছি মাছের ভুনা রান্না করবো তারপর রান্না করলাম যে শীতল ভর্তা মাছটি হলুদ আর লবণ দেওয়া হয়ে দিতেছে তেলটা গরম হয়ে গেছে আগুন ধরাই নিছি আজকে দিনটা একটু ঠান্ডা আছে শীতল ভর্তাটা খাইতে ভালো লাগবো তো আমি কইলাম সকালবেলা যে সীমা আজকে একটু শীতল ভর্তা করি যেহেতু গরম শীতল আছে আর বেশি দিন হয়ে গেলে শীতল কিন্তু খাইতে স্বাদ লাগে না এখন মনে করেন যে কয়েকটা শীতল আছে গরো এটি দিয়ে শীতল ভর্তা করবো আর কি আর তার সাথে আপনার এটি কি মাছ সীমা কাতলা মাছ এই কাতল মাছ যে ভিজো তৈছেন এই কাতল মাছের ভুনা করবো আর কি তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের সাথেই থাকেন হ্যাঁ ঘুমাই তো
এই যে লাঠি লিয়ে দিবে আমি কিন্তু তোমার আড্ডি ভাঙবাম তোমার বড় না হ্যাঁ বাবা মারে না দিদি না মারে না তো জল হয়ে গেছে এটি কিন্তু সীমা বালা ধরে জল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটি আমি টুয়ে আনছি হ্যাঁ এই যে বাজারতে এই লাকড়ি দিয়ে আনছি মাত্র 10 মিনিট টুয়েছি 10 মিনিটে কত লাকড়ি টুয়েছি হ্যাঁ এটি টুয়ে আনি আর কি তুমি দেখা ঘরের থেকে এই বাসন টাসনটি আনতে আনতে আমি গেছি বাগের এনতে থেকে গিয়া টুয়ে আনছি আর আজকে সিহন্ডি দিয়ে আপাতত রানতে থাকো এটি বর্ষাকালের দিন আইলে মনে হচ্ছে বলা মেঘ বৃষ্টি বেশি থাকবো এই বেলা রান্তার আর কি মোটাটি দিয়ে শুক না থাকলে দেখো যে গেলার গেট ধরে গেছে হ্যাঁ লাকড়ি দিয়ে রান্না শান্তি তো আলাদা কিন্তু পাতলা দাও তো বরে বলতে যে বলা দেখবা যে উড়াউড়ি 3-4 দিন রোজ যাইতেছে এই বেলা ভাতা দিয়ে রান্না বাটি অন্তত হোকে ভাতা দিয়ে রান্নার চেষ্টা করবা আর তরকারি দিয়ে দেখাইবা বাটি তো রান্দি হ্যাঁ বন দিয়া ভাতা দিয়ে রান্দি হ্যাঁ এটি দিয়ে রান্না অন্য কিছু বন দিয়ে ভাতা দিয়ে রান্দালে কারণ দুপুরে ভিডিওটা টাইম দেখে আর কি লাকড়ি দিয়ে রান্দি প্রত্যেকদিন তো আর 2 মাস সহ্য করুন যাইতো না এটা বুঝো না রে আচ্ছা বাতাস নাই আজকে ধুমা নাই হ্যাঁ আর এদিক দিয়ে কিন্তু আবার একটু বদ্ধ করে দিলে মনে করো যে মোটামুটি আমরা ভাবছিলাম এটা সুবিধা করে দিয়ে যে কাটতে দিলে বাতাসটা হেদিক দিলে বোগা হ্যাঁ আমাদের যে অসুবিধার মধ্যে হচ্ছে তো মা এদিকে বই দিয়েছে আমার শাশুড়ি শরীরটা একটু ভালো না শুয়ে রয়েছে আর কি রাঙ্গাদা আর ওরা বৌদি মিলাই আপনার কেট কাজ করতেছে তারা বংলারটাছে আর কি দুজনে মিলাই আমি আমি মাছ ভাজি খাইতাম না মাছ ভাজি কোথায় ধরো না গুড়া মাছ তো কয়েকদিন ধরে খাওয়া হয় না এক মাছ খাইতে খাইতে না অনার ভালো লাগে না গুড়া মাছ আনতাম মাছ হইলে আছে সসরি ঝুলমুল খাইলে ভালো লাগে মানে তুমি যাও 8টার সময় বাজার হই মানুষ আয় তোমার যে বাজারে যায় আমি বাজারে মানুষ আয় 7:30 8টার দিকে মানে বাজার থেকে আইতে আইতে তুমি থাকবো স্কুলে পরে মাছ খেলা কাটবো বলছে এটা লাগি তো তোমার শুক্রবার ধরে আনালে তোমার তাহলে শুক্রবার ধরে আনার লাগবে আর কি মাছ এছাড়া তোর মাছ আনার কোনো পাওয়া নাই এ বেটা কই একা রইছস নাম জায়গাটা তো বেটা ভাঙ গেলবে যা 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 4 বছরটা মোটামুটি ভালাই আছেন কিন্তু আসলে লাম্পিয়ার স্কিন হয়েছেন তো ওই আগ করে এটা শরীরের কাম শেষ করে আলছে আমরা পাশের বাড়িরই অনেক প্রায় 70-এর কাছাকাছি দাম জিরা সম্বাদ দেলতাছি কতর মুখে দাও রাত হলুদ মরিচ গুলো লবণ গুলে নিছি অন কষে নি ধুয়া দেব মাছের বোনের লেগে অন পেঁয়াজটা দিতেছি মশলার সাথে 2 ভাই বোনে মিলে বউ দুষ্টামি করে না কই দিলাম একটু টেকায়া ভরে পানি খাই বাবা মশলাটার সাথে পেঁয়াজটা একটু কষায় নিতেছে একটু আজকে বাতাসটা মোটামুটি ভালোই আছে আর দিনটাও না আছে রোদ না আছে মেঘের চিহ্ন আর কি ওইভাবেই ভালো যাইতেছে মশলাটার সাথে পেঁয়াজটি কষাইছি এখন দুধ দিয়ে দিতেছি খালি চিকন চিকন ডাল দি দিও তো লিখতে হয় জিরা বাটা আদা বাটা দিয়ে দিতেছি ভাজা মাছটিও দিয়ে দিতেছি আজকে দেখবাম না যদি বাজারও পাওয়া যায় তাহলে আনবাম না বুঝছো বাজারও যদি পাওয়া যায় তাহলে আনবাম না নারকেল তো মাঝে মাঝে তোমার বাজারে উঠি তরকারি হয়েছে না তরকারি হয়েছে মানে নামাই ফেলতেছে আর কি এই যে তরকারি হয়ে গেছে কালারটাও মোটামুটি সুন্দর হয়েছে আপনার কাছে কেমন লাগবে জানান যে কমেন্টে শীতল জোড়ার লাগে আপনার তেলটা দিয়ে দিতেছে পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিতেছি নদীর ঘরের থেকে আর আইসে আপনার সবজি নিত আর কি গাছ বেশি বড় হয়েছে না এটার লেগে মানে যাইতেছে ঢেঁড়স নিতে হয়েছে না আর কি মাছের তরকারি যাও মাছের তরকারি দেখাই লাও পরে আয়া ফাইভের থেকে আয়া পরে তুমি শুটকি ভর্তা দেখাইবা না যাও 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 মা
খাইলে অনেক একটাই বাজে না দিদি একটা বাজে না যাও আস্তে ধীরে খাইছে আধা ঘন্টা পরে দুমাটা দেয়া যায় আবার হইতাছে কালকে আবার 10টার দিকে কি ক্লাস স্কুল কালকে 10টার সময় করে দিয়েছে আজকে গেছি সময় গেট খুলছে না আধা ঘন্টা পরে দাঁড়িয়ে রয়েছি ভাই আরো মানুষ আছে একটু মারা দাঁড়িয়ে রয়েছি আমার ভাই দাঁড়িয়ে রয়েছি পরে দেখি তারপরে একটা ক্লাস করে যাই পরে গেছি স্যার আইসে ইয়ার রাজনীতির ক্লাস করে মানে ম্যাডাম তো আমরা ক্লাসে আইসে না মানে ম্যাডাম আইব মনে 10টার সময় কইছে টিভিত কই দিছে ভালো 10টার সময় আইব ম্যাডামে কইছে স্যারে কইছে ওখান থেকে আগের টাইমে পরে আমি গেছি তাহলে যাই গে আর আবার কাজ করতে গিয়ে যাই না এতটা সময় হেন এই সময় নষ্ট হয়ে গেছে আমার তো বাউ হয়ে এত জানলা বসছিল গেছো তো তুমি 7:50 স্যার আইছে কয়টায় 9টায় 9টা 9:30 যাই আমগা কাজ টাজ কইরে তেলিলি গলাইবো কি দলটা দেলতাছি রোজ কিনার পিএস বাজারে গেছে কি দল কি একটাই আছে না দুইটাই আছে পিএস কম দে কমায় দিছি আর মশলা দেলতাছি হলুদ আর মরিচ আর লবণ এই দেখছেন মইসাবটা গেছে গা ভিতরে সবাই মিলে ধান কাটা শুরু হয়ে গেছে আস্তে আস্তে কাটতেছে জমি তো ফাঁকিয়ে যেতেছে গা আর কেউ ডেঙ্গা কাটতেছে গরুর লেগে এক্ষেত্রে আমরা একটু সাইডে দিয়ে যদি বাগের সাইডে দিয়ে এটি একটু আপনার নষ্ট হয়ে গেছে আর কি বেশি বাতাস আইছে যে উঁচাদার তো নয় আলছে আর কি ক্ষেত তাড়াতাড়ি কাটতেছে কৃষকে ঝড় তুফান গেছে তো মানে যেন দিয়ে যেমন যায় লাকড়ি টাকড়ি ঘুরে দেয় অনেক ক্ষেতে কাজ টাজ চলতেছে ফসকৃষি ক্ষেত ওই যে ক্ষেত কাজ করতেছে মানে কৃষকের মনে আনন্দ ঠান্ডা হয়েছে গত 2-3 দিন তো বৃষ্টি গেছে আমন গেছে না এই দিক দিয়ে বৃষ্টির লেগে বৃষ্টির মধ্যে বাগের মধ্যে আইতে ভালো লাগে না ঝুঁক টুকতে হয় এটা লাগে আর কি আর কদিন পরে তো ঝুঁকের কারখানা থাকবে বড় বড় ঝুঁক চীনা ঝুঁকের কারখানা থাকবে ইন্দা কি পাখিটা সুন্দর পাখিটা হ্যাঁ ইন্দা বাচ্চাটি কত সুন্দর দেখা যায় পাখি ডাকতেছে কত সুন্দর শিমুল তোলার শিমুল গাছ সময় শেষ আর থাকতো না কি দল হয়ে গেছে নামাই এলবো আর কি আস্তে আস্তে কি দল এটা কত সুন্দর হয়েছে সীমা দেখছো দিন না আছে রোদ না আছে আপনার বাতাস কিরম জানি তুম ধরে রয়েছে তো তুম ধরে থাকলেও খুব একটা গরম নাই এদিক দিয়ে শান্তি আছে গরম খুব একটা নাই গে এরম ভাবে থাকলেও কোনো সমস্যা নাই বৃষ্টির লাগে রোদ দিতে পারতেছে না গইটা ওই যে গাছের মধ্যে দেয় এনে আবার আপনি আপনি করে আছে আর কি একটা গইটা ওই যে নিচে গুলে গুলে পড়ছে বৃষ্টি তো ওখানে বাচ্চাটা দূরের থেকে খুব সুন্দর দেখা যায় গরুটা 9 মাস পড়ছে কিন্তু মাঠটার বেশি একটা খায় না ওই যে মার ফালাইতে হয়ে গেছে আস্তে আস্তে রাঙাদার বন্ডি আস্তে আস্তে শুকাইতেছে আজকে একদিনে শুকাই যাত না তবে যেটি শুকাইতেছে এটি তুলে তুলে তো দিতেছে আর কি আস্তে আস্তে একলা মানুষ তো হাজারুল ড্যাঙ্গা লয়ে যাইতেছে মা বই আপনার আদালি মালা জপ করতেছে আর বন্ডি দেখতেছে আর কি তো দাদা ভাই দিদি ভাইরা মানে ভাত রান্না তো শেষ তো একই চুলার মধ্যে গড়গড় আগুনের মধ্যে আপনার তো মা আপনার তেলের পিঠা বানাইতেছে আর কি তেলের পিঠা তো অনেকেই খান অনেকেরই পছন্দ আবার তেলের পিঠাটা তো আজকে নারকেল তো পাওয়া গেছে না গ্রামে তখন তেলের পিঠাই বানাই ফেলতেছে আর কি এটা কি কিসা গরম লাগে না মা না এটি গুড় দিয়া আটা দিছি দুগা চালের গুঁড়া দিছি আচ্ছা আচ্ছা গুড় আটা চাউলের গুঁড়া এই তিনটা মিলাই আর কি এটি তো পরে একদিন পরে বোধ শক্ত হয়ে যায় শক্ত এর বছর সকালে শক্ত হয়ে যায় আটাটা দেওয়া ইয়াটা চাউলের গুঁড়াটা দিলে বোধ একটু নরম তাই আটা দিলে নরম আটাও দিলে
ও আচ্ছা আচ্ছা, আটা দিলে একটু নরম তো হয়। নারকেলটা থাকলে তো পাটি সাপটা কয়েকটা বানাই দিয়ে দিতে পারি না, না তো হইলই না। নারকেলটা ভিতরে ফসা, হারাবো না কোন দিন আর না কিছু না। এটা গাছের তো ফাইডা তুইছে তো মেলা আগে বুঝো এটা লাগে আর কি। তো এই যে পিঠা হয়ে যাইতেছে, আর এই যে হচ্ছে কাই আস্তে আস্তে এদিকে হইতেছে। এনে খাওন দিছে বেটা, খাই লাও খাই লাও খাই লাও খাই লাও। তো আস্তে আস্তে পিঠা বানাইলে যেতেছে, অর্ধেকটি হয়েছে আর কি। কটা হইব মা? 30-40টা হইব পিঠা একটি মিলায়া, হইবো মনে হয় 30। 30টার মতো হইব আর কি। কিরম ভাল লাগতেছে না? গরম গরম। ভালো লাগতেছে, নরম নরম পিঠা। আর এটা কালকে সকালেই দেখবা যে, কালকে সকালেই দেখবা যে হয়ে যাইব, শক্ত হয়ে যাইব। শক্ত একটু আটা দেওয়া আছে তো, হুম, চালের গুঁড়ার আটা, নরম হইতে। গরমই থাকবো। সকাল লাগার তো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা পিঠা শক্ত হয়ে যাবে বেশিরভাগ। শক্ত হইলে আর থাকলে শক্ত হইলে গরম গরম ভালো লাগতেছে না? বাসি দেওয়া ভালো লাগে। মা প্লাস ইয়া মালভা আছে না, মালভার মতনই দেখা। মালভাটা আর কি পোয়া একটু পিঠা। পোয়া পিঠা কয় আর কি। তাই তাহলে আমারও 2-3টা দিয়ে দিয়ে লাগবে বক্সের মধ্যে, আমি বাজারে গিয়ে খাই এমনি নাকি তা। দেন নে। আমারে দিও করে, পরে বাজারে গিয়ে এমন সন্ধ্যার সময় তো খিদা লাগে, বেলা বড় না ওরে, কিন্তু খিদা লাগবে ওরে। আলাবালা হুদাই চাটা খাওয়া এর থেকে 2টা পিঠা খাইলে এমনি তেলে হেডটা ভরা লাগবে না নাকি থাকো। আজকে একটু তাড়াতাড়ি রান্না শেষ তো, সীমা একটু লাকড়ি শুকনা লাকড়ি একটু বাস করে তো দিতেছে, এনো গুছালু মতো আছে তো, এটা দেখতেও ভালো দেখা যায় না, একটু গুছ গাছ করে তো দিলে জিনিসটা সুন্দর দেখা যায়। মেঘও ভিজলো না, এনে তো বাউসরা আইলে বারান্দার মধ্যে ভিজে যায় আর কি। এটি আর বাঙাল লাগতো না বুঝছো, এটি বাঙাল লাগতো না, উপরের ডিবু দিয়ে খালি একখানা করে তুলে দিব। এটি শুকনা আছে লাকড়িটি। এটি তোমার বর্ষাকালে হয় তুই তারলে এটি দিয়ে দেখবো যে বেশ কয়েকদিন রান্ধন যাব। আর গরজ যেটি তৈছ না লাকড়ি, এটি এখন আপাতত ই করে না, বাতাসে যেটি পরে এটি টুহাই টুহাই আনি আপাতত রান্ধার খামটা চলাই লিব। খেতো কিছু আলাপালা আছে বুঝছো, এটি আনন্দ লাগবো। আগান্নাটি যেটি দিছিলাম এখন গাছ নাই গিয়া উদয় টাঙ্গাই রেখে তো লাভ নাই, বৃষ্টি বাদলের দিন আইতেছে ফসবো, এটি একটা সময় করে আনন্দ লাগবো। ইট কবে উপরে উঠাইবে? ইটি উড়াই আমি লাল্লা উড়ানি যাইতো না রে, দাও। কদিন ধরে এই যে টুহাই টুহাই আইন না আর কি, খালি থা হয়েছে যে ইডে ইডে একটু বাস টাস করে তুলে যদি বেশি। কোনটা তুই দে হয় এটা খাতা দি। কোথায় না ঘুমায় এই জায়গাটা। হ্যাঁ যাইবে গা, আস্তে আস্তে সময় আছে যেই তো কইরা লাও, এই কামটা করে থই দিলে বিহালে বাম দিয়ে থই দিলাম। বিকালে পরে বান্ধে থই দিবা না। হিন্দা যে লাকড়ি দিছ একটু লাড়াচাড়া দিসলা, দেওয়া হইছে। আর একবার লাড়াচাড়া দিও, নাইলে বাতাসে শুয়ে যাবো না তাড়াতাড়ি। যে কয়দিন এবং তা মানে ঝড় বৃষ্টি না তাহে কয়দিন চেষ্টা করবাম বাইরে রান্না বান্না করানো লাগে, পরে যে না পারলে তো করো আছেই, পরেরটা তো পরে। মানে গ্যাসের দাম তারপরে কিছুদিন ধরে কতদিন ধরে কিন্তু তোমার গ্যাস লাগে।
না গ্যাস? গাড়ি চুলাতে আমরা রান্না। হ্যাঁ ভালো গ্যাসের যে দাম 1550 টাকা তো তোমার সামনে আনলাম এদিন যে গেছিলাম তোমার লইয়া। কত দাম। কত দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। মাং নাকি লাকড়ি টু হ্যাঁ আইনা পরে রান্ধন লাগে, নাইলে আমরা 2-3 জন মানুষের রান্দা এনার কয় 6 টাকা রান্দা কারাকারি হয়ে রে রান্দা। কিন্তু আমরা মনে করেন যে গ্যাসের দাম বেশি, এটা লাগে আর কি কারাকারি মেলাডি লাকড়ি একখানা জমাইছে সীমা। কারাকারি সীমা মেলাডি লাকড়ি হয়েছে। যাই হোক এদিকে আবার যাওয়া কিছু রইদ দিছে, মানে কিছু একটু লাইটা দিলে যেমন সুবিধা হইব আর কি। একটা রাজান হয়ে আছে কাশিমা, একটু আওলা জাওলা দিলে যেমন সুবিধা হইলো আর কি। হ্যাঁ একটু জারিয়া মারিয়া দিলে দেখবো যে তাড়াতাড়ি শুকাই যাবো, বাতাসটা আছে তো করে জন হয়ে যাবো দেখবো। এটা মানে উপরেরটা নিচে গেল আর নিচেরটা উপরে উঠলো, বুঝছো? তাহলে দেখবা যে অন্ত বৃষ্টি বাদলের দিন নিচে তো অবশ্যই পানি আছে, পানির মধ্যে ঘামে কিন্তু উল্টা টুল্টায় দিয়ে দিলে কিন্তু দেখবা যে 1 পৃষ্ঠা এই পৃষ্ঠা পাবা 2 পৃষ্ঠায় শুয়ে আছে, ভালো হইব। এই যে দুয়াটা আরম্ভ হয়ে গেছে কিন্তু ফিট না দেম কিন্তু দুয়াটারই না। এই যে বাবা আমি মারবাম না এই যে এই চুলটি ধরছে দেখছো লাগবে না এটা। না টিস্যু আছে এখানে বাতি নামাইলে। হয় দিদি বাটি না মেল কুতরা শরীরটা কয়দিন ধরে ভালাই যাইতেছে না, খারাপ হইতেছে। আবার যাবে একটু ঘুরে দে তুই দে। হ্যাঁ কইছে এটা আর বিরক্ত হইল না, থাক হইতে রয়েছে হইতে থাক। হ্যাঁ একটু আগে 2 জনে মারামারি করছস, ওখানে 2 জনে মিলে হচ্ছস না একবারে। দাদা ভাই দিদি ভাইরা আজকে বইয়ে বললাম খাইতে, তো প্রথমে আপনার শুটকি ভর্তা দিয়েছে আর কি ইদল জোড়া। আজকে গরো কারেন্ট নাই গে, এটা লাগে বাইরে খেলতেছে আর কি, গরো অন্ধকার আর কি কিছু দেখা যায় না। ভালো যেরকম জাল হয়েছে খাইতে স্বাদ লাগতেছে। মাঝে মাঝে আপনারাও খাইন যে শুটকি ভর্তাই ভাই, মেঘলা দিন দেখলে ভাই বাজার থেকে শুটকি কিনে আনবেন, আনিয়া একটু পেঁয়াজ তেলের চিন্তা করেন যেত না। ভালা খাইতে গেলে একটু তেল পেঁয়াজ লাগবে, করার নাই কিছু। একটু তেল পেঁয়াজ আবার অতিরিক্ত বেশি দিয়ে আনলে যে ভালো হবে এমন কিছু না, পরিমাণ মতো দিয়ে সব কিছু খাইলে গুছগাছ করে স্বাদ করে রান্না খাইলে দেখবেন যে ভালো লাগবে। এই শুটকি ভর্তাটার সাথে মাংস ফিল। আমার লেবু আনতাম মনে নাই বাবাতে, লেবু দিলে আর ভালো লাগবে। ঠান্ডার দিনে ভর্তাই ভালো। আচ্ছা কয়দিন ধরে ভাবতেছি যে এই দল জোড়া খাইতাম। ঠান্ডার দিনে ভর্তা তো নয় ভালো লাগে। কয়েকদিন ঠান্ডা কমে দেখবো। হ্যাঁ কয়টা দিন বোধ হয় 7-10 দিন বোধ হয় একটু 7-10 দিনই তো একটু মানুষের স্বস্তি ফিরে আইব। দীর্ঘ 2 মাস পরে আমরা এদিকে আপনার বৃষ্টি হয়েছে,
তাহলে বুঝুন 2টা মাস বলে আমরা যেদিকে অবস্থাটা কি দেখেছে। তবে আমরা যেদিকে তাহি এদিকে আপনার কাছে হলো নদী, যার কারণে আমরা বাতাস সবসময় আমরা এদিকে পাওয়া যায় আর কি। তবে ঘরের ভিতরে যখন যাওয়া হয় তখন কিন্তু অতটা বাতাস পাওয়া যায় না। ঘরের ভিতরে কিন্তু আপনার গরম লাগে ঠিক, কিন্তু বাইরে আয় এনে তো সবসময় সন্ধ্যার পরে এনে তো আইতোই না, কারণ আমরা তাহি বাজারও বাড়ির কিন্তু আপনার পুরুষরা তাহে না কি সন্ধ্যার পরে এই সাইডটা আপনার নীরব নিস্তব্ধ হয়ে যায়, মানে বইলে পরে সন্ধ্যার পরে প্রচুর পরিমাণে বাতাস হয়। কিন্তু সমস্যাটা হইলো মহিলা মানুষ সীমা তো একলা তাহে, তো একলা তো সম্ভব না এদিকে আওয়া। ফুলা ফান লয়ে ঘর গেটও তালা তালা দিয়া আপনার ঘরের ভিতরে ফুলা ফান লয়ে বইতে হয়। মা তো খুব বুঝে বুঝে, হ্যাঁ 8টার দিক দিয়ে মনে করেন যে শুয়ে হবে, 8টার আগেই। গ্রামের মানুষ না, 8টার আগেই বাবা শুয়ে হবে। কারেন্ট না থাকলে তো তাড়াতাড়ি শুয়ে যেতে হবে। হঠাৎ কারেন্ট থাকলে দেরিতে ঘুমায়। কারেন্ট থাকলে তো একটু টিভি টুবি দেখে পোলা ভান্ডে পড়ায়া সারাদিন তো মনে করেন যে দৌড়াদৌড়ির মধ্যে তখন লাগে। পরে পোলা ভান্ডে পড়ায়া একটু সময় পেলে একটু টিভি টুবি দেখে আর কি। দেখে তারা তো সীমা তো 11টা বাজেই, কারণ আমি আই দোকান থেকে 10:30 11টা বাজে যায়। আয়া পরে আমার কাউন্ট টাউন দিতে দিতে দেখা গেছে যে এই 11টা 11:30 বাজে যায়। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে। যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন।